নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। ঘড়িতে দেখলেন 9:30 বাজে। সৃজু স্কুলে চলে গেছে সেই ভোরবেলা, আর আমি রান্না করতে বসেছি। এই হচ্ছে কি সবজি, পটলগুলো সব পেকে গেছে। আর একটা জিনিস দেখুন, এই দেখুন, ওর বাবা বাজার থেকে কচু এনেছে, মাটি ভর্তি। এগুলোকে আমি কি করব? কি অবস্থা! আনতে বললেই মানে নিয়ে চলে আসে, মাটি ভর্তি। আপনারা কি করেন এরকম মাটি ভর্তি কচু থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর দেখি কি তরকারি করি। গ্যাসে ভাত বসেছে, ডাল বসে গেছে। ওই হচ্ছে কি বাইরের ওয়েদার, বৃষ্টি পড়েছে, ওয়েদারটা মোটামুটি ঠান্ডা আছে। চলেন রান্না বান্নাগুলো সেরে দিয়ে সিজুকে আনতে যাব। এইসব কাজের মাঝখানেই ভাবলাম কি যে বিছানার চাদরটা পাল্টে দিই, কেন অনেক দিন ধরে পাতা রয়েছে তো, খুব নোংরা হয়েছে। ওই জন্য চট করে আমি বিছানার চাদরটা পাল্টে আমি বিছানাটাকে গুছিয়ে নিলাম। বাচ্চাগুলো থাকলে তো আর হয় না। তো আমি রেডি হয়ে গেছি, এই যে আমার আউটফিট। আমি রেডি হয়ে গেছি, এবার চুলটা আঁচড়াবো আর বেরোবো। 12টা 15 বাজে, দুষ্টুকে এবার আনতে যাচ্ছি। এই যে আমি এবার পৌঁছে গেছি। পাশের এই মাঠটা আপনাদের চেনা অবশ্যই, আমার ভিডিওতে অনেকবার করে দেখানো আছে। এটা হচ্ছে গিয়ে শাম পার্ক। দুষ্টুকে নিয়ে আমি বাসে উঠে গেছি। ওই যে দেখছেন চেল্লামিল্লি করছে, ও না এসি বাসে ওটা জিদ করছিল, দেখেছেন তো? রোজই বলে আমি এসি বাসে উঠবো, এসি বাসে উঠবো। ওই জন্য বলছে আমার ভিডিও করবে না, আমি কিন্তু ভিডিও করবো না। বললাম চল, বাসটা যখন এসে গেছে তখন ওই বাসেই উঠে যাই না, চট করে পৌঁছে যাব। আজকাল জানেন এসি বাসের জন্য অনেকক্ষণ দাঁড়াতে হয়, বাসটা না চট করে পাওয়া যায় না। আর ও চেঁচিয়েই যাচ্ছে, দেখেছেন কিরম চেঁচাচ্ছে আমার উপর। আমরা এখন বাড়ি পৌঁছে গেছি। এই যে দুষ্টু হোমওয়ার্ক দেখাচ্ছে, দুষ্টুর খাবার রেডি করছি, ও এখন স্নান করতে যাবে। এখন বসে বসে আমাকে হোমওয়ার্ক দেখাচ্ছে, কি হোমওয়ার্ক দিয়েছে ও। আজকে এটা করে দিচ্ছি। স্কুল থেকে এসে গেছে, ওর বাবা কালকে বিরিয়ানি এনেছিল, ওর জন্য রেখে দিয়েছিলাম। আগে থেকেই বলে দিয়েছে মা বিরিয়ানি খাবো। বলো। না, মাথা ভিজিও না, বিরিয়ানিটা গরম করতে বসিয়ে দিই, স্নান করে এসে খাবে। যাও চানটা করে নাও, যাও। 2 মিনিটের জন্য দিলেই গরম হয়ে যায়। আমি 2 মিনিট দেবো না, 3 মিনিট দেবো, কেন ও বেরিয়ে জামা কাপড় গা হাত পা পুছবে, ততক্ষণে আবার একটু ঠান্ডা হয়ে যাবে। ওই জন্য 3.5 মিনিট আমি টাইম দিলাম। এই যে ভুতুটাকে ভাত টাত খাইয়ে দিয়েছি, ভুতুটার আজকে ঘুম নেই। এখন বাজে 4টে। ওইটা ফাদার্স ডের দিন আমি গিফট কিনে নিয়ে এসেছিলাম। ওর বাবা তো এমনি কোনো গিফট নেয় না, ফাদার্স ডের জন্যই মেয়েদের হাত দিয়ে দেয়া করালাম, দেখলাম খুশি হয়েছে। আর এই যে ছোট মেয়েটি, ঘুম নেই। একটু ফল কেটে দিলাম, বসে বসে ফল খাক। অন্যদিন তো ঘুমিয়ে পড়ে, আজকে আর চোখে ঘুম নেই। খেয়ে দিয়ে ঘুমোবে তো, না ঘুমোলে কি করবো জানো তো? কি দেব পিঠের মধ্যে? ধাম ধাম। খাও, সবেদা খাওয়া উপকারী, সবুজ সবেদাতে প্রচুর আয়রন আছে। দুদিন ধরে যে পিসি আমাদের বাড়িতে ছিল, পিসি চলে গেছে কালকেই, ওই জন্য আজকে ফাঁকা ফাঁকা লাগছে বাড়িটা। অন্যদিন পিসি থাকে, পিসির সাথে খাওয়া দাওয়া করি একসাথে, আমি দুষ্টু আর পিসি। সোনু তো সেই সকালে বেরিয়ে যায়, সোনু আর সোনুর বাবা রাত্রিবেলা একেবারে সোনুকে নিয়ে বাড়ি ফিরে। দুষ্টু অবশ্য থাকে, কালকে থেকে বাংলা পড়া শুরু হয়েছে, ওই জন্য বাংলা পড়া শুরু হয়েছে, 3জনে মিলে একসাথেই বেরিয়ে গেলাম। গিয়ে পিসি চলে গেল, আমি দুষ্টুকে কোচিনে ঢোকালাম, আর আমি নিজে আবার পিসির বাড়ি চলে গেলাম। পিসি চা বানিয়ে রেখেছিল, চা খেয়ে আবার ওখান থেকে টাইম হলো যেই, এসে আমি সোনু সিজুকে নিয়ে বাড়ি চলে এলাম। এখন ভাবছি কি করব, ও যদি না ঘুমোয় বাংলা ম্যামের কোচিনেই নিয়ে বেরিয়ে যাব। ভাবছি ওকে কোচিংটা করিয়ে নিই আজকে। কি রে, করবি তো? নাকি ঘুমোবি এখন? ও, যেই পড়ার কথা বলেছি বলে এখন ঘুমোবো। আমি যাবো। তাহলে খেয়ে দে চট করে 1 ঘন্টা ঘুমিয়ে পড়, উঠে তারপরে যাবি, ঠিক আছে? আমার ফ্রেন্ডসেরা যাবে। ফ্রেন্ডসরা যাবে? ও
আমরা এখন রেডি হয়ে গেছি, কোচিংয়ে যাচ্ছি, বাংলা ম্যামের কোচিংয়ে। এই যে দুষ্টু রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি। আমি চিপু চিপু লাগছে, তার কারণ চুলে শ্যাম্পু দিয়েছি তো, চুলটা খুলে আর বেরোলাম না, আস্তে আস্তে শুকিয়ে গেলে আবার ঠিক হয়ে যাবে। চল কোচিংয়ে যাই। রঙিন দিদি আমার কত পাপ্পা লাগিয়েছে, বাবালে বাবালে বাবালে, দেখো তো কত পাউডার লাগিয়েছো, চোখের নিচটায়, গোপের নিচটায় কত পাউডার লাগিয়েছো, দেখেছো? চল চল চল। এই যে কভারটা দেখছেন, গিয়ে একটা ওর বাবাকে দিয়ে কভার কিনেলাম। বললাম আমার ফোনে একটা এরকম কাজ করা অনেক দিনের শখ, একটা কভার কিনে দাও না গো। তো একটা এরকম পার্পেল কালার, আমার একটু অন্যরকম কালার ইচ্ছা ছিল, কিন্তু এই লাইট কালারটাই পেলাম। আর ওই যে বাইরে আকাশটা দেখতে পাচ্ছেন কীরকম লাল হয়ে আছে, মনে হচ্ছে খুব বৃষ্টি পড়বে। আর এই যে আমার বড় মেয়ে 11টা বাজতে চললে এখনও চোখে ঘুম নেই, সে তখনও ঘুরঘুর করছে। মা বাইরে বসে আছে মানে সেও বাইরে বসে থাকবে। আর একজনকে দেখাচ্ছি, দাঁড়ান। এই দেখুন, বললাম সারা দুপুর ঘুমোয়নি, তার ঘুম পেয়ে গেছে। 12টা 15, সে কিন্তু 11টার মধ্যেই ঘুমিয়ে পড়েছে, তার ঘুম চলে এসেছে চোখে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। ভালো লাগলে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।